নজর রাখবো পরবর্তী খবরে। ইতিমধ্যেই আমরা জানি যে নবান্নে সরকারি কর্মচারীদের জন্য উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে, আর এবার বিকাশ ভবনেও সেই উপস্থিতি বাধ্যতামূলক করা হলো। বায়োমেট্রিক ফেস রেকগনিশনের ব্যবস্থাও করা হয়েছে। কয়েকদিন আগেই নবান্নের তরফে এরকম নির্দেশিকা জারি করা হয়, আর এরপর সব দপ্তরে ওই নির্দেশ কার্যকর হতে শুরু করে দিয়েছে। যেমনটা নবান্নের সূত্রে বলা হয়েছিল যে প্রথমে নবান্ন দিয়ে শুরু হলো, ধীরে ধীরে সমস্ত সরকারি দপ্তরে এই নির্দেশিকা চালু হয়ে যাবে, আর এবার বিকাশ ভবনেও সেই নির্দেশিকা চালু হয়ে গেছে। বিকাশ ভবনের কর্মচারীদের জন্য উপস্থিতির বাধ্যতামূলক করা হলো বায়োমেট্রিক ফেস রেকগনিশনের ব্যবস্থা। জানাবেন এই বিষয়ে বিস্তারিত ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, জানিয়ে রাখি যে বিকাশ ভবনের তরফ থেকে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি হয়ে গিয়েছে। তো সেখানে বলা হয়েছে বায়োমেট্রিক ফেস রেকগনিশন ব্যবস্থা চালু করা হচ্ছে। বিকাশ ভবনের যে দপ্তরগুলো এই মুহূর্তে রয়েছে, স্কুল শিক্ষা এবং উচ্চশিক্ষার সমস্ত তাদের যে কর্মীরা রয়েছেন তাদের জন্য। এবং ইতিমধ্যে তুমি জানো যে কয়েকদিন আগে নবান্ন এই বিষয়টি নিয়ে স্পষ্ট জানানো হয়েছিল এবং তারপরে বলা হয়েছিল বিভিন্ন দপ্তরে সেই নিয়ে কিন্তু কাজ শুরু হবে। এবং ইতিমধ্যেই স্কুল শিক্ষা দপ্তর এবং উচ্চশিক্ষা দপ্তর, বিশেষ করে বিকাশ ভবনে যে দপ্তরগুলো রয়েছে সেখানে কর্মীদের জন্য বায়োমেট্রিক ফেস রিকগনিশন এটি কিন্তু চালু করার কথা বলা হয়েছে এবং বাধ্যতামূলক করা হয়েছে। অনেক ধন্যবাদ। তবে শুভঙ্কর ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল।